নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুড। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। এই কার্ডটা নিচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্টার কার্ডটা রিভার্সে এসেছে, আমি রিভার্সেই নিচ্ছি। সেভেন অফ শর্টস, হাই প্রিস্টেস, ফোর অফ কয়েন্স, কুইন অফ শর্টস, সেভেন অফ শর্টসের নিচে কুইন অফ শর্টস, সেভেন অফ কাপস, কেতুর কার্ড। কেতু হচ্ছে মুখোশধারী, সেভেন হচ্ছে কেতুর কার্ড। তো দেখুন স্টার কার্ডটা উল্টো এসেছে। এখানে প্রথম কার্ডটা এসেছে স্টার, তবু আবার রিভার্সে। স্টারের যে মিনিং আপরাইডে হয়, তার ঠিক উল্টোটাই হওয়ার কথা। এখানে কেউ তার জীবনে সব কিছু মেকি ছিল, আসল অর্থাৎ সত্যতা ছিল না তার জীবনে। সে সব কিছু একটা দেখানদারি ছিল, অর্থাৎ সে ভালো দেখাতো নিজেকে, হয়তো তার মধ্যে তেমন গুণাগুণ নেই, তবুও একটা মুখোশ ধরেছিল। সে লোকের সামনে নিজেকে এইভাবে প্রেজেন্ট করতো, কিন্তু তার মধ্যে সেই কোয়ালিটিটাই নেই। এই কার্ডটা রিভার্সে আসার মানে। আর এর পরের কার্ডটা এসেছে সেভেন অফ শর্টস। এখানে দেখুন কেউ একটা চালাকি করছে, কেউ একটা ধোঁকাদারি করছে, কিন্তু কেউ এখানে অন্তর্যামী কেউ একটা দেখছে আড়ালে থেকে সব কিছু। সে যে এই শর্টসগুলোকে চুরি করে নিয়ে যাচ্ছে, সে ভাবছে কেউ দেখতে পায়নি। এখানে অন্তরালে থেকে কেউ না কেউ দেখছে এবং এই শর্টসগুলো কিন্তু পড়ে পড়ে যাচ্ছে। সেইগুলো তার প্রমাণ। আজ না হোক কাল তার এই চুরির, তার এই অস্বাভাবিকত্বের, তার সেই ধোঁকাদারির প্রমাণ সে নিজেই রেখেছে। তার প্রমাণ একদিন না একদিন সকলেই পাবে এবং তার আসল রূপ সকলের কাছে প্রকাশিত হবে, আসল সত্য সকলের কাছে প্রকাশিত হবে। তো এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, আমি যেহেতু এনিমি নিয়ে রিডিং করি, আপনার জীবনের এমন কোনো শত্রু রয়েছে যার কিনা সেও একটা এরকম মেকি একটা ভাব তার ছিল, মেকি দেখানদারি ভাব ছিল, অর্থাৎ তার সব কিছুই যেন ভুয়ো। তার আসল সত্যতা কিন্তু সেখানে নেই। সকলের কাছে সে মুখোশ ধরে থাকতো, সে সকলের কাছে ভালো হওয়ার জন্য অভিনয় করে যেত। হয়তো অনেকেই সেই অভিনয় তার ধরতে পারেনি, কিন্তু বর্তমানে সে এমন কিছু তার জীবনে হচ্ছে, সে পাস্টে এমন কিছু করেছিল যার ফলে তার পরিণাম এখন সেটা দেখা দিচ্ছে। সে কিন্তু আপনাকে দোষারোপ করতে পারে তার এই মুখোশটা খুলে যাওয়ার জন্য। এমন কোনো শত্রু আপনার জীবনে রয়েছে যার কিনা বর্তমানে যে সে মেকি রূপ একটা ধরেছিল সেটা উজাগর হয়ে গেছে। এখন সে মনে মনে আপনাকে দোষারোপ করছে, আপনার প্রতি সে ক্ষুব্ধ হয়ে রয়েছে। এটাই হচ্ছে আজকের রিডিংয়ের টপিক। বহুদিন যাবৎ সে হয়তো সেই অভিনয়টা চালিয়ে যাচ্ছিল, কিন্তু এখন তার আর অভিনয় কোনো কাজ দিচ্ছে না। অর্থাৎ সে নিজেই এমন কিছু করে ফেলেছে যা কিনা তার ভাবমূর্তি নষ্ট করার জন্য দায়ী। তো সে তার নিজের ভাবমূর্তি কিন্তু নিজেই করেছে নষ্ট, কিন্তু তবুও আপনাকে দায়ী করছে। এটাই হচ্ছে আজকের রিডিংয়ের টপিক। সেই মহিলাটি, এখানে দেখুন বেশিরভাগ মহিলা বলছি কেন, এইখানে দেখুন ফিমেল কার্ড, এইখানে 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 নো ডাউট
সেই শত্রুটি আপনার জীবনে থাকা মহিলা শত্রু। সে আপনার জীবনে কে রয়েছে মহিলা শত্রু, সেই শত্রুটির কথা আমি এখানে বলছি। এইখানে সে কিন্তু এমন কিছু লোকজন ছিল যারা কিনা আপনার এবং সেই শত্রুর মাঝখানে কমন পিপল, অর্থাৎ আপনার ফ্যামিলির লোকজন হতে পারে বা উনার ফ্যামিলির লোকজন হতে পারে, বা আপনাদের মাঝখানে এমন কেউ বড় কেউ যে কিনা আপনাদের গার্জেন টাইপের, তার সামনে হয়তো সে অভিনয় করে চলতো। আপনি হয়তো নিজে সবসময় দমে থাকতেন, কারণ আপনি অভিনয় করতে জানেন না, আপনি ছল চাতুরি করতে জানেন না, সেই জন্য আপনিই হেরে যেতেন। সেই মুখোশধারী মহিলাটি কিন্তু জিতে যেত। সে সামনে সেই লোকগুলো যখন তার সামনে থাকতো, সে এমন ভাব ভঙ্গিমা করতো যে তার মতো মহান কেউ হয় না, কিন্তু তারা তার পেছন থেকে চলে গেলেই তার মুখোশটা খুলে বেরিয়ে যেত। সেই জিনিসটা আপনি প্রমাণ করতে পারেননি, কারণ আপনার সঙ্গে যখন সে শত্রুতা করতো, বাজে বিহেভ করতো, আপনাকে ব্যাকস্টেপ করতো, সবসময় বুলিং করতো, কিন্তু আপনি তখন কি করতেন? আপনার কিছু করার ছিল না, আপনি তো আর তা প্রমাণ দিতে পারতেন না সকলের কাছে। কিন্তু সে এমন কিছু নিজেই হয়তো করে বসেছে, যার ফলে কিন্তু অভিনয় কতদিন করা যায় বলুন? এইখানে দেখুন, হাই প্রিস্টেস আসার মানে হচ্ছে সেই মহিলাটি আপনার থেকে বয়সে সমবয়স্কও হতে পারে, বড়ও হতে পারে, বা আপনার থেকে কিছুটা ছোট হতে পারে। সে কিন্তু দেখতে লম্বাটে হতে পারে, হাত পায়ের গড়ন সুন্দর হতে পারে। সে দেখুন, এইখানেও দেখুন, সে কিন্তু একটা হাতে একটা বই রয়েছে, সে প্রচুর জ্ঞানের অধিকারী, তবুও তার মধ্যে একটা কিন্তু পর্দা রয়েছে, অর্থাৎ সে কিন্তু দেখায় একরকম, তার ভেতরে আরেক রকম, অর্থাৎ ডুয়েল ক্যারেক্টারের মহিলা। কিছু সময়ের জন্য এর সান্নিধ্যে যদি কেউ আসে, তার মহিমা দেখে সবাই ভুলে যাবে, কিন্তু তার সঙ্গে যদি কেউ থাকে, তার কদর্য রূপটা তখনই তার প্রকাশ পাবে। এই রকম কোনো মহিলা যদি আপনার জীবনে থেকে থাকে, তাহলে সে তার জীবনের বর্তমানের পরিস্থিতির জন্য আপনার প্রতি সে ক্ষুব্ধ হয়ে রয়েছে। এখানে দেখুন 4 অফ পেন্টিকেলস, এইখানে সেটি লোভী, অর্থ পিপাসু, সম্পত্তির লোভী। সে এমন লোভী যে কি বলবো, সে তার লোভের বশবর্তী হয়েই হয়তো এমন কিছু করে বসেছে। নো ডাউট তার গায়ের রং ফেয়ার থেকে মিডিয়াম টোন হতে পারে। সে দেখুন, এইখানে তার চারধারে কিন্তু অর্থ রয়েছে, সেই অর্থগুলোকে সে জাকড়ে রয়েছে। এখানে সে কিন্তু বিপদে রয়েছে, সেখান থেকে নিজেকে বাঁচানোর আগে সে অর্থগুলো কিন্তু ছাড়েনি। তাহলে বুঝুন সে কেমন লোভী। নো ডাউট সেই মহিলাটি একটি লোভী মহিলা। সে হতে পারে আপনার সঙ্গেও ছল চাতুরি করে আপনার থেকেও কিছু হাতানোর চেষ্টায় রয়েছে, বা অন্য যে কোনো যেখানেই পায় সেখান থেকেই কিছু না কিছু, তার ধান্দা ছাড়া তার কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। হতে পারে আপনার সঙ্গে তার বিবাদের মেন কারণ হচ্ছে অর্থ বা সম্পত্তি, এছাড়া আর কোনো কারণ হতে পারে না। আর হচ্ছে এমনও হতে পারে যে আপনার সঙ্গে বিবাদের আরেকটি কারণ হতে পারে আপনাকে শুধু শুধু হিংসে করা, এছাড়া আর কোনো কারণ নেই। সম্পত্তি, পয়সা, এটা বড় কারণ। এর পরের যে কার্ড এসেছে, কুইন অফ শর্টস, সে এমন একজন মহিলা, সে কিন্তু কুভাষিনী। তার মুখে যেন আগুন ঝরে, সে যখন কারোর উপর ঝাঁপিয়ে পড়ে যেন নেকড়ে বাঘের মতো খুবলে খেয়ে নেবে তার সামনে প্রতিপক্ষকে। তার মধ্যে দয়া মায়া বলতে কিছুই নেই, কারুর প্রতি নেই। কারুর প্রতি যদি সে দয়া মায়া দেখায়, তখন বুঝবেন যে সে হচ্ছে অভিনয়। সেটা সেখানেও তার কোনো না কোনো লাভ রয়েছে বা কোনো একটা কিছু বিষয় রয়েছে, সেই জন্য সে অভিনয় চালাচ্ছে মায়া মমতা দেখানোর। সে এমন একজন যে পশু পাখিকেও কিন্তু সে কখনো ভালোবাসে না, তার মধ্যে দয়া মায়া নেই বললেই চলে। এর পরের কার্ড এসেছে আপনার জন্য 7 অফ কাপস, 7, এটাও কেতুর কার্ড। কেতু হচ্ছে মুখোশধারী অ্যাকচুয়ালি। কেতুর প্রভাবে যারা, এখানে কেতু যাদের বলবান হয় তারা হয় একদম যোগী, আর যারা কেতু দ্বারা প্রভাবিত হয় তারা কি হয়? তারা হয় এইরকম মুখোশধারী, ছল চাতুরি, কেওয়াস কনফ্লিক্ট সৃষ্টিকারী। মানে কি বলবো, নেগেটিভ কেতু থাকলে যা হয়। রাহু কেতু, এখানে দেখুন 4 অফ পেন্টিকেলস, এখানে হতে পারে সেই ব্যক্তিটি নাম্বার 4 এর ব্যক্তি, সে রাহু নাম্বার তার জীবনে রয়েছে, তার ডেট অফ বার্থে 4 থাকতে পারে। এই রকম ব্যক্তিরা লোভী হয়, সে কারুর জন্য হয় না, সে কখন কার সঙ্গে থাকবে সেটা কেউ গ্যারান্টি দিতে পারে না, এমন একজন মহিলা। স্বার্থের জন্য সে ঘন ঘন রূপ পাল্টাতে পারে। সে এর আগে যা করেছিল, তা সে যা চুজ করেছে, সেই চুজ করা অনুযায়ী বর্তমানে তার জীবনে কিছু হয়েছে। এখানে 7 অফ কাপস আসার মানে অনেকগুলো অপশান রয়েছে, ভালো অপশান চুজ করলে ভালো হবে, খারাপ অপশান চুজ করলে। সুতরাং আপনার সেই জীবনে থাকা সেই মহিলা শত্রুটি, সে খারাপ অপশান চুজ করেছিল, বর্তমানে তার সঙ্গে সেই জন্যই খারাপ হচ্ছে। এইবার দেখব এই ডেকের মাধ্যমে।
এখানে সেই মহিলাটি আপনার জীবনের এক্স ওয়াইফ গার্লফ্রেন্ড হতে পারে, বা আপনার জীবনে থাকা কোনো মহিলা, আপনার ফ্যামিলিতে থাকা কেউ, আপনার ফ্রেন্ড হতে পারে, আপনার কলিগ হতে পারে। অর্থাৎ আপনার জীবনে যদি এমন কোনো মহিলা শত্রু থেকে থাকে তার কথা বলছি, আপনার ইনলজদের মধ্যে কেউ হতে পারে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক সময় ব্লাড কানেক্টেডও হতে পারে। থ্যাংক ইউ। আবারও দেখুন পেন্টিকেলস। নো ডাউট এখানে এই পিশাচ ব্যক্তিটির তার লোভের জন্যই কিন্তু এমন কিছু হয়েছে। তার ভাবমূর্তি, তার লোভের জন্যই কিন্তু খারাপ হয়েছে। Hierophant, strength, emperor, 9 of swords, death। এইখানে দেখুন কার্ডগুলো, প্রথম কার্ডটাই এসেছে 3 of Pentacles। এখানে সেই ব্যক্তিটি হয়তো আরও 2-4 জন নিয়ে, সেই মহিলাটি সে কিছু একটা কোলাবোরেট করতে চেয়েছিল, অর্থাৎ সে কিছু একটা নিজের লাভের জন্য অন্যদের ইউজ করছিল, অন্য কোনো ব্যক্তিদের। তারা হয়তো বোকামি করে তার সঙ্গ দিয়েছে, সেইখানেই কিন্তু সে ধরা পড়ে গেছে তার লোভ। সে এমন কিছু করে ফেলেছে যার ফলে সেই ব্যক্তিরা, তার সঙ্গে যারা কোলাবোরেশন করছিল, তার সঙ্গে যারা যুক্ত ছিল, কোনো কাজ হতে পারে, কোনো সম্পত্তিগত ব্যাপার হতে পারে, বা যে কোনো বিষয় হতে পারে, তার লোভ এবার প্রকাশ পেয়ে গেছে। সে হয়তো গোপনে তাদের বিরুদ্ধে বলবো না, তাদেরকে ইউজ করে কিছু প্রফিট নিতে চেয়েছিল, সেটা এবার ধরা পড়ে গেছে। সেই জন্য সে কিন্তু বর্তমানে তার যে একটা ভালো ভাবমূর্তি ছিল, সবাই হয়তো তার নামে ছি করছে, তার আশেপাশের লোকজন, তার এই জিনিসটার জন্য লোভের বশবর্তী হয়ে সে যে কর্মটুকু করেছে। এখানে অনেক কিছুই করতে পারে, কারোর সম্পত্তি জাল করে নেওয়া, কারোরকে ইউজ করে নিজে প্রফিট কামিয়ে নেওয়া, বা কোনো স্বার্থের জন্য অন্যকে কাজে লাগিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করে নেওয়া, এমন কিছু। এইখানে সে আপনাকে দায়ী করছে হয়তো, যে আপনি হয়তো তাদেরকে উস্কে দিয়েছেন, কিন্তু আদতে আপনি হয়তো কিছুই করেননি, তবুও সে আপনাকে দায়ী করছে তার ভাবমূর্তি নষ্ট হওয়ার জন্য। সে হয়তো ভাবছে যে আপনি স্প্রেড করছেন কথাটা, আসলে হয়তো আপনি কিছুই করেননি। এর পরের যে কার্ড এসেছে, এটা হচ্ছে তার কৃতকর্মের ফল। একদিন কি বলে, চোরের 7 দিন, গৃহস্থের 1 দিন। দ্য হ্যারোফেন্ট। এইখানে হ্যারোফেন্ট কার্ড আসার, এইখানে দেখুন হ্যারোফেন্টের সামনে কিন্তু 2 জন ব্যক্তি রয়েছে। তারা এই হ্যারোফেন্ট থেকে উপদেশ নিচ্ছেন তাদের জীবনে কাজে লাগানোর জন্য, আর এইখানে একটা চাবি রয়েছে। তো আপনার জীবনেও কিন্তু আপনার কোনো গুরু বা আপনার কোনো এনসেস্টার বলুন, তারা কিন্তু আপনার প্রতি প্রসন্ন রয়েছেন, এবং তারা আপনার কোনো এমন কোনো এনসেস্টার হতে পারে, অর্থাৎ আপনার মা বাবা বা আপনার ঠাকুরদা ঠাকুমা, যিনি কিনা গত হয়েছেন কিছু বছর আগে, তিনি কিন্তু আপনার প্রতি উনি কিন্তু একটা নজর রেখেছেন, আপনাকে প্রোটেক্ট করতে চান। তিনি জানেন যে আপনি হয়তো দুর্বল জায়গায় রয়েছেন, আপনারকে হয়তো কেউ সঙ্গ দিচ্ছে না, বা সঙ্গ ঠিক না, আপনাকে কেউ কোনো বিপদ থেকে রক্ষা করার জন্য, বা সেই সব ব্যক্তিদের, সেই মহিলা শত্রুটির থেকে আপনাকে বাঁচানোর জন্য হয়তো কেউ নেই, বা আপনি নিজের প্রোটেকশান নিজে নিচ্ছেন ঠিকই, আপনি হয়তো অন্যের কোনো সাহায্য পাচ্ছেন না। তো সেই জন্য কিন্তু তিনি আপনার প্রতি সবসময় নজরে আপনাকে রাখছেন, এবং তিনি আপনাকে সবসময় প্রোটেক্ট করে রাখছেন। এই ব্যক্তিটির থেকে, এই মহিলা শত্রুটির থেকেও কিন্তু আপনাকে প্রোটেকশান দিচ্ছেন বর্তমানে। সেই মহিলা শত্রুটি যতই আপনার প্রতি ক্ষুব্ধ হোক, যাই হোক না কেন, আপনার কিন্তু এবার আর কোনো ক্ষতি করার সে সাহস দেখাতে পারবে না, কারণ তার মুখোশ খুলে যাওয়ার ফলে হয়তো তার যে জায়গাটা ছিল, সেই জায়গাটা এবার কিন্তু ধীরে ধীরে সেই জায়গাটা এখন আর আগের মতো শক্তপোক্ত নেই। সে হয়তো সেখান থেকে, সেই জায়গাটা থেকে সকলের নজরে এবার নিচে নেমে গেছে। এবং আপনার মধ্যে একটা এমন কোয়ালিটি নিশ্চয়ই রয়েছে, দেখুন যে ট্রু সেলফে বাঁচে না, যার সত্যিকারের সত্তায় বাঁচে, অর্থাৎ আপনি যেমন ব্যক্তি, আপনি যদি তেমনভাবেই থাকেন, তেমনই বিহেভ করেন, আপনার মধ্যে যদি কারোর সঙ্গে কোনো অভিনয় না করেন, কোনো সম্পর্ক বলুন বা আশেপাশের লোকজন বলুন, তো আপনাকে সাময়িকভাবে কেউ ভুল বুঝতে পারে, কিন্তু আপনি যদি আগাগোড়া একই থাকেন,
তাহলে অন্তিমে আপনাকে কিন্তু সকলেই চিনে নেবে এবং আপনি যে ট্রু সেলফে রয়েছেন সেটা সকলেই বুঝবে এবং আপনাকে কিন্তু তারা সম্মান করতে বাধ্য হবে। এবং সেই সকল ব্যক্তিরা যারা এরকম মুখোশ ধরে থাকে, নিজের ট্রু সেলফে তারা থাকে না, তারা যে যেমন তার সঙ্গে ঠিক তেমন ব্যবহার করে, একদিন না একদিন তাদের আসল রূপ কিন্তু সকলের কাছে ঠিক প্রকাশ পেয়ে যায়। তো আপনার জীবনেও কিন্তু সেই মহিলাটির আসল রূপ আপনি তো জানতেনই। আপনার জীবনেও এমন কেউ রয়েছে যিনি কিনা আপনার গার্জেন হতে পারে, বা আপনার সেই মহিলা শত্রুটির মাঝখানে, দুজনের মাঝখানে কেউ গার্জেন কেউ থাকতে পারে। তারা কিন্তু তাদের কান অবধি কিন্তু পৌঁছে গেছে তার কুকর্ম। এবার তারা কিন্তু তার প্রতি বিরূপ হয়েছে। তার কোনো গার্জেন হতে পারে, তার গুরু হতে পারে, বা যে কেউ মানে বয়স্ক কোনো ব্যক্তি যিনি কিনা সেই আপনার মহিলা শত্রুটির জীবনে কোনো মূল্যবান জায়গায় রয়েছে, তারা কিন্তু তার প্রতি বর্তমানে ক্ষুব্ধ রয়েছে। তারা তার এই ব্যবহারে, তার এই কুকর্মের জন্য তারা নিজেরাও লজ্জিত হচ্ছে এবং সেই ব্যক্তিটির থেকে তারা কিন্তু দূরত্ব তৈরি করছে, কারণ সে এমন কিছু করেছে যার ফলে তারাও লজ্জিত বোধ করছে। জানি না এই কার্ডটা আমি বোঝাতে পারলাম কিনা। এর পরের কার্ড এসেছে স্ট্রেংথ। আপনার যে আপনার স্ট্রেংথ হচ্ছে, সে যতই আপনাকে মচকাক, সে যতই আপনাকে ভাঙুক, আপনি ভাঙার পাত্রী বা পাত্র নন। আপনার জীবনে আপনার লক্ষ্য আপনি স্থির রেখেছেন। আপনাকে কেউ ভেঙে দেবে কারুর সাধ্য নেই। সেই শক্তি আপনার দেখবেন, যারা সৎ হয়, যারা নির্লোভী হয়, তারা কিন্তু, যাদের মধ্যে মায়া মমতা বোধ বেশি থাকে, তারা কিন্তু সহজে ভেঙে পড়ে না। দেখবেন নেগেটিভ লোকেরা, তারা বাজে কাজ করে তারা কিন্তু অভ্যস্ত হয়ে যায়, যখন তারা ফেলিওর হয় তখন কিন্তু তারা ভেঙে পড়ে, একদম ভেঙে পড়ে। যারা সৎ লোক, যাদের মধ্যে হাম্বলিটি রয়েছে, যারা হাম্বল, তারা কিন্তু সহজে ভেঙে পড়ে না বিপদ এলেও। কিন্তু অসৎ লোকেরা কোনো বিপদ এলে তারা সহজেই ভেঙে পড়ে, কারণ হচ্ছে তাদের মধ্যে সেই স্ট্রেংথটা থাকে না। তো আপনার শত্রুও কিন্তু বর্তমানে ভেঙে পড়েছে, কারণ তার মধ্যে সেই মনের যে জোর, তার মধ্যে সততা নেই, তার মধ্যে সত্য নেই, সেই জন্য সেই জোরটাও তার মধ্যে নেই। সে কিন্তু এবার তার এই মুখোশ উন্মোচন হওয়া বা তার জীবনে ঘটে যাওয়া এই বিপর্যয়ের সে এবার ভেঙে পড়েছে। তার কিন্তু ঘুরে দাঁড়ানোর মতো ক্ষমতা এবার তার নেই। ছল চাতুরি করে কতদিন চলা যায়? বলা হয় যে কোনো কুকর্ম 10 বছর অবধি চলে, 11 বছর আর চলে না, তখন সকলের সামনেই চলে আসে। এর পরের যে কার্ড এসেছে এম্পারার। এখানে হতে পারে সেই শত্রুটি, সেই মহিলা শত্রুটি। এম্পারার আসার মানে হচ্ছে সে সব কিছু কন্ট্রোল করতে চায়, আপনাকে কন্ট্রোল করতে চায়, আশেপাশে, অর্থাৎ তার সেই মহিলাটির সারাউন্ডে যারা থাকে সবাইকে সে কন্ট্রোলে করতে চায়। সকলকে কন্ট্রোল করা একদমই সম্ভব না। কোনো কিছু কন্ট্রোল করলে সেই জিনিসটা কিন্তু থাকে না, হয়তো ভয়ে বা কোনো বাধ্যবাধকতার জন্য কন্ট্রোলে থাকে। সেই বাধ্যবাধকতা বা ভয় যখন দূর হয়ে যায়, কন্ট্রোল থেকে এমনি সবাই ফ্রি হয়ে যায়। তো সেই মহিলাটিরও এমন মনোভাব যে সকলকে কন্ট্রোল করে রাখবে, সে ছলে বলে যেন প্রকারে, অর্থাৎ যে কোনো বল প্রয়োগ করে তার একটা কন্ট্রোলিং পাওয়ার তার মধ্যে একটা রয়েছে, যেটা কিনা খুবই নেগেটিভ। ভালোবাসা দিয়ে সবাইকে আবদ্ধ করা যায়, সেই কন্ট্রোল করে কাউকে আবদ্ধ করা যায় না। তো তার সঙ্গে যারা যুক্ত ছিল, যারা তার আন্ডারে ছিল, অর্থাৎ তার কথা শুনে যারা চলতো, এবার তারাও তার সঙ্গ ত্যাগ করেছে। সে নিজেকে মালিক ভাবত সব কিছুর, সেই মালিকানা তার এবার চলে গেছে, কারণ যাদের মালিকানা সে নিয়েছিল সেই লোকেরাই তাকে ত্যাগ করেছে। তো কার মালিক সে হবে? এমনও হতে পারে যে কোনো সম্পত্তির মালিকানার জন্যও কিন্তু সে কিছু দুষ্কর্ম করে থাকতে পারে, কিন্তু সেই দুষ্কর্ম হয়তো এবার প্রকাশ পেয়ে গেছে। সে কোনো জালিয়াতি করতে পারে, সেই জালিয়াতির ফল সকলেই এবারে দেখতে পাচ্ছে, এবং তার ভাবমূর্তি, যে ভালো সাজার একটা ভাবমূর্তি, সেটা এবার নষ্ট হয়ে গেছে। এর পরের যে কার্ড এসেছে 9 অফ শর্টস। বর্তমানে সে কিন্তু নিজের এই অবস্থার জন্য সে মানসিকভাবে বিপর্যস্ত, বা মানসিকভাবে সে ভেঙে পড়েছে। সেইখান থেকে সে কিন্তু মানসিকভাবে ভেঙে পড়ার ফলে তার শারীরিক কিছু সমস্যা দেখা দিতে পারে, এবং এমন হতে পারে যে সে একটা ইলিউশনে ছিল যে সকলেই সবসময় তাকে তেল দিয়ে চলবে, তার একটা অদা রয়েছে, অর্থাৎ তার একটা পাওয়ার রয়েছে, তার একটা পজিশন রয়েছে। যখন সব কিছু চলে যায়, বাস্তবের মাটিতে এসে সে পড়েছে, তখন কিন্তু তার জন্য সেটা খুবই দুঃখজনক
ট্রাকের থেকেও বড় কিছু, তার জন্য যেন টাওয়ারের থেকেও বড় কিছু তার জীবনে একটা ঘটেছে, অর্থাৎ সে যেন আকাশ থেকে একদম দুম করে মাটিতে পড়ে গেছে। তো সেই দুঃখ বয়ে চলার ক্ষমতা তার নেই। এরপরে যে কার্ড এসেছে আপনার জন্য ডেথ। এখানে তার জীবনের কোনো কিছু, মূল্যবান কোনো কিছু যা কিনা একদম শেষ হয়ে গেছে, এখানে আর কোনো কিছুই বাকি নেই। তার নতুন করে আবার হয়তো কোনো কিছু শুরু করতে হবে জীবনে। এখানে তার মান সম্মানও চলে গেছে, টাকা পয়সাও হতে পারে, যে জিনিসটা সে চাইছিল লোভের ফলে সেই নিজের টাকা পয়সারও এবার চলে যেতে পারে। তো সব কিছু এবার তাকে নতুন করে শুরু করতে হচ্ছে। তার জীবনে সেই জিনিসটা যে সে চাইছিল সেই জিনিসটার একবারই অবসান হয়েছে। তার মান সম্মান ধুলোয় মিশে গেছে, মান সম্মান বলতে আর কিছুই নেই। কিন্তু সে হচ্ছে কান কাটালু, দু কান কাটালু। বলে না, এক কান কাটলে লোকে পালিয়ে পালিয়ে বেড়ায়, দু কান কাটলে নাকি সামনে, সকলের সামনের দিকেই নির্লজ্জ হয়ে বেড়ায়। তো আপনার সেই মহিলা শত্রুটিও তেমন দু কান কাটা, তার লজ্জা বলতে ঘৃণা বলতে নেই। তো সে এমন একজন, সে নিজেরকে ভেতরে কি রয়েছে না রয়েছে, অর্থাৎ তার মধ্যে কি নেগেটিভিটি রয়েছে সেইটা দূর করার আগে বা সেই জিনিসটা বোঝার সে কখনো চেষ্টা করে না। এই রকম বাজে লোকেরা তেমনই হয়, নিজেকে কখনো বোঝার চেষ্টা করে না, নিজের মধ্যে যে নেগেটিভিটি রয়েছে সেটা দূর করার চেষ্টা করে না। সে সবসময় অন্যকে দোষারোপ করে, সে আপনাকে দোষারোপ করেই সে যেন শান্তি পায়। সবসময় হয়তো আপনাকেই দোষারোপ করে, আপনার কোনো দোষ না থাকলেও সে আপনাকে দোষারোপ করে, দোষ থাকলে তো কথাই নেই। সেটাই যেন আপনার ভবিতব্য হয়ে দাঁড়িয়েছে। আপনিও হয়তো এখন সেই ব্যক্তিটির থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন, তার সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করে ফেলেছেন। এই জন্যও ডেথ কার্ড এসেছে। সেই ব্যক্তিটিকে আপনার জীবন থেকে আপনি কাট আপ করে দিয়েছেন। এবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ। স্টার কার্ডটা কিন্তু রিভার্সে এসেছিল, যাই হোক। কামিং টু দ্য এডিট, টু বি ফেয়ার, এই হাওয়ায় উড়ে যাচ্ছে। রিজেনারেশন, টাইম ফর এ ন্যাপ। এইখানে দেখুন একটি, এইটা কিন্তু অ্যাকচুয়ালি মেঘের মাঝখানে যেন একটি এঞ্জেলের হাত থেকে দেখুন এইগুলো লাভ, রেড, যেন গোলাপের পাপড়ি লাভ হয়ে বেরিয়ে পড়ছে, নিচের দিকে ঝরছে। এইটা হচ্ছে শুক্রের কার্ড, অর্থাৎ আপনার জীবনেও কিন্তু আপনার শুক্র গ্রহ স্ট্রং হতে চলেছে। আপনার জীবনে মেটেরিয়ালিস্টিক জিনিস যেগুলো আপনার চাওয়া পাওয়া ছিল সেইগুলো পূর্ণ হতে চলেছে। আপনাকে কিন্তু ঈশ্বর বলুন, আপনার অ্যানসেস্টর বলুন, তিনি আশীর্বাদ করছেন। এবং আপনি হয়তো নিশ্চয়ই নিজে কিছু কর্ম করেছেন। আপনার জীবনে আর্থিক দিক থেকে আপনি বলবান হতে চলেছেন, আপনার সৌন্দর্য বৃদ্ধি পেতে চলেছে। যে শুক্র গ্রহ কিন্তু আর্থিক দিক, সৌন্দর্যের দিক, সামাজিক মান সম্মান এসব কিছু বৃদ্ধির কথা বলে। তো আপনার জীবনে শুক্র স্ট্রং হতে চলেছে। তো আপনি আর্থিক দিক থেকে বলুন, আপনার সৌন্দর্যের দিক থেকে বলুন, মানসিক যে শান্তি সেই জিনিসটা আপনার জীবনে আসতে চলেছে। এই জন্যই যে ঈশ্বর আপনাকে দিতে চাইছেন, কারণ আপনি সেই কর্মটুকু করেছেন। আপনাকে রিওয়ার্ড হিসেবে ঈশ্বর আপনাকে এবার সেসব দিতে চলেছে। আপনার জীবনে এবার সব কিছুই ফুলফিল হতে চলেছে। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য, টু বি ফেয়ার। এইখানে দেখুন
দুটো পাল্লা রয়েছে, এইখানে মাঝখানে একজন ব্যক্তি যে কিনা এইখানে ব্যালেন্স করার চেষ্টা করছে। অর্থাৎ আপনাকে বলা হচ্ছে আপনার সঙ্গে যদি কোনো অন্যায় কেউ করে সেটাও যেমন আপনি সহ্য করবেন না, আপনিও কারোর সঙ্গে কোনো দিন কোনো অন্যায় করবেন না বা অন্যায়কে প্রশ্রয় দেবেন না। আপনার সঙ্গে যদি কেউ অন্যায় করে তার যেমন প্রতিবাদ করবেন, অন্য কারোর সঙ্গে যদি অন্যায় হতে আপনি দেখেন তখনও আপনি প্রতিবাদ করুন। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য রিজেনারেশন। তো আপনার জীবনেও আপনি এমন কিছু করতে পারেন, আপনি কর্মের মাধ্যমে যেন আপনার সন্তান সন্ততির মাধ্যমে যে আপনাকে কেউ মনে রাখবে তা কিন্তু নয়। আপনি এমন কিছু করুন প্রজন্মের পর প্রজন্ম যেন আপনাকে মনে রাখে আপনার কর্মের জন্য। আপনি যেন এই পৃথিবীতে আপনার কর্মের জন্য এমন কিছু ছাপ রেখে যেতে পারেন। এর পরের কার্ড এসেছে আপনার জন্য টাইম ফর এ ন্যাপ। এখানে দেখুন একজন বয়স্ক ব্যক্তির ফেস বা একজনকে দেখানো হয়েছে। আর এইখানে দেখুন কিছু ঘর বাড়ি, এই ব্যক্তিটি মনে হচ্ছে যেন আমাদের অ্যানসেস্টার, তিনি যেন আমাদেরকে দেখছেন। তো আমি এর আগেও আপনার অ্যানসেস্টারের কথা বলছিলাম। আপনার অ্যানসেস্টার কিন্তু আপনাকে সবসময় নজরে নজরে রাখছেন, আপনার যেন কোনো বিপদ না হয়, আপনি যেন সেই বিপদ থেকে উদ্ধার হতে পারেন, সেই জন্য তিনি কিন্তু সর্বদা আপনাকে নজরে রাখছেন। তো আপনি নিজেকে সবসময় ভাববেন যে আপনার অ্যানসেস্টার উপর থেকে আপনাকে দেখছে। আপনি কখনো নিজেকে একা বা অসহায় ফিল করবেন না। আপনার মধ্যে এমন কিছু তো রয়েছে, আপনার জীবনে এমন কিছু তো রয়েছে যেখানে আপনি হয়তো নিশ্চয়ই কোনো সমস্যায় রয়েছেন, মানসিক হতে পারে, শারীরিক হতে পারে, আর্থিক হতে পারে। সেই জন্য আপনার অ্যানসেস্টারও কিন্তু কষ্ট পাচ্ছেন। তিনি আপনাকে বলতে চাইছেন আপনি জীবনে হার না মেনে আপনার জীবনের যুদ্ধ আপনি চালিয়ে যান। তিনি উপর থেকে আপনাকে দেখছেন সব কিছু এবং তিনি আপনাকে সবসময় প্রোটেক্ট করে রাখছেন। তো আপনি যত বড় বিপদেই পড়ুন না কেন তিনি আপনাকে কিন্তু ঠিক বাঁচিয়ে নেবেন। নিজেকে কখনো একা ভাববেন না। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।